গ্রামের শেষ প্রান্তে বাস করত হরিদাস ও তার স্ত্রী মনু। ছোট্ট কুঁড়েঘর, সামান্য জমি, এই ছিল তাদের সমস্ত সম্বল। হরিদাস দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে হাল চাষ করত। মনুর সংসারের কাজ সামলে মাঝে মাঝে মাঠেও সাহায্য করত। তবু যেন সুখ তাদের কপালে ছিল না। প্রতিবছর কোনো না কোনো কারণে ফসল নষ্ট হতো, কখনো খরা, কখনো অতিবৃষ্টি। ঋণের বোঝা বাড়তে লাগলো, মহাজনের বারবার তাগাদা দিতে লাগলো। ছেলে মেয়েও ছিল না, তাই ভবিষ্যতের ভরসাও ছিল না তাদের। একদিন হরিদাস অসুস্থ হয়ে পড়ে, মাঠে আর যাওয়া সম্ভব হয় না। মনু সারাদিন কাজ করে তাকে সেবা করে, তবু অভাব যেন বেড়েই চলে। ভাঙা চালের নিচে হাতপেটা খেয়ে দুজনেই শুধু একটা প্রার্থনা করত, হে ভগবান, আর যেন কোনো কৃষককে এমন জীবন না দেয়। একদিন সকালে গ্রামের মাঠে সবাই দেখল, হরিদাসের ঘরের পাশে একটা নতুন চারা গজিয়েছে, যেন আশার প্রতীক হয়ে। মনু বলল, হরিদাস মরার আগের রাতে বলেছিল, এই মাটিতেই তার স্বপ্ন রোপণ করেছে। যদি কেউ তাকে ভালোবাসে, সেই চারা একদিন মহীরূহ হবে। মানুষ অবাক হয়ে দেখল, সত্যিই সেই গাছ দিনে দিনে বড় হতে লাগলো। কেউ জানে না কিভাবে, তবে গাছটা যেন কথা বলে, হরিদাস আর মনুর ব্যথা, ত্যাগ আর ভালোবাসার কথা। বার্তা: এই গল্প আমাদের শেখায়, কৃষকের জীবন কঠিন হলেও তাদের ভালোবাসা আর আত্মত্যাগ চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।